আদাব দাদা ভাই, একটুখানি শুনে যাই কোরিয়ান ভাষার খেলাধুলা থেকে শব্দের অর্থ। একটু ছন্দে ছন্দে, আনন্দে আনন্দে করে আসি রপ্ত। দেখুন, প্রথমে উপরে লেখা আছে উনদং। এটার মানে হচ্ছে খেলাধুলা করা অথবা ব্যায়াম করা। উনদং, উঠবোস, উনদং, উঠবোস, উনদং, উঠবোস। ভাই, এভাবে করলেই আপনার কিন্তু তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। উন, যেহেতু উন আছে, উন দং, তাহলে উঠবোস, আমি মনে রাখি উঠবোস, উন দং, উঠবোস, ওটা একটা হচ্ছে ব্যায়াম বা খেলাধুলা। তাহলে আজকে আমরা খেলাধুলা থেকে শব্দের অর্থগুলো শিখে আসি, দেখে আসি। প্রথমে কি আছে? প্রথমে আছে দেখো এখানে ছুগ্গু হাদা। বলছে, একটু বড় করে দেখি। ছুগ্গু হাদা মানে হচ্ছে ফুটবল খেলা। ছুগ্গু হাদা মানে হচ্ছে ফুটবল খেলা। আমি বলি ছুগ্গু, ছুটে ছুটে গোল করি। ছুগ্গু, ছুটে ছুটে গোল করি। ছুগ্গু মানে হচ্ছে ফুটবল। ছুগ্গু মানে হচ্ছে ফুটবল ভাই, ফুটবল। আর হাদা মানে হচ্ছে করা। তা ফুটবল তো করে না ভাই, ফুটবল হচ্ছে খেলে। তাহলে এখানে হবে হচ্ছে ফুটবল খেলা। তা বলছে ছুগ্গু, ছুটিয়ে ছুটিয়ে গোল করো। ছুগ্গু, ছুটিয়ে ছুটিয়ে গোল করি। ছুগ্গু মানে হচ্ছে ফুটবল। তাহলে ছুগ্গু হাদা মানে হচ্ছে ফুটবল খেলা। তারপরে যাই, তারপরে আছে হচ্ছে নঙ্গু হাদা। নঙ্গু মানে হচ্ছে বাস্কেটবল খেলা। অনেকে মনে করে, মনে হয় ওই যে ভলিবল খেলা। এটা কিন্তু ভলিবল খেলা না, এটা হচ্ছে বাস্কেটবল। এখানে একটা বাস্কেট আঁকানো থাকলে মনে হয় আরো ভালো বুঝতে পারতো সবাই। তাহলে এটা আছে নঙ্গু হাদা মানে হচ্ছে নঙ্গু, খেললে হবে তুমি পঙ্গু। নঙ্গু, খেললে হয়ে যাও পঙ্গু। নঙ্গু বাস্কেটবল খেলা ভাই। ওই যে লাফায় লাফায় একটা বক্স থাকে, এই পাশে একটা বক্স, ওই পাশে একটা বক্স, দুই দালের দুইটা নেট থাকে, ছোট ছোট এরকম নেট। সেই নেটের ভিতর বলটা ফেলতে হয়। দেখো তাহলে ছুগ্গু হলো কি ফুটবল, নঙ্গু হলো কি বাস্কেটবল। নঙ্গু কি খেললে হবে পঙ্গু। নঙ্গু খেললে হবে পঙ্গু। নঙ্গু হাদা মানে হচ্ছে বাস্কেটবল খেলা, বাস্কেটবল খেলা। তারপরে চলে যায়, তারপরে কি আছে দেখো ইয়াগু। ইয়াগু হাদা, ইয়াগু হাদা। এটা আমাদের দেশে খুব কম পরিমাণ, আমাদের দেশে খেলে কিনা আমি জানি না। এটা দক্ষিণ কোরিয়াতে জনপ্রিয় খেলা। এটা হচ্ছে বেসবল খেলা। দেখো এখানে লেখা আছে বেসবল খেলা। ইয়াগু হাদা, ইয়াগু হাদা। ইয়া করে মেরে দেয়, আরে ইয়া করে মেরে দেয়, যা খুঁটে নিয়ে আয়। আমি বলি ইয়াগু, ইয়া করে মেরে দেয়, খুঁটিয়ে নিয়ে আসো। ইয়া মানে গায়ের যত শক্তি আছে তাই দিয়ে মেরে দেয়। পেছনে কোনো স্টাম্প থাকে না, কিন্তু আমাদের দেশে যেমন ক্রিকেট খেলতে ওই যে স্টাম্প থাকে পেছনে, এই বেসবল খেলতে কোনো স্টাম্প লাগে না, এটা থ্রো করে বল। এই হচ্ছে বেসবল। ইয়া করে মেরে দেয়, যা 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 খুঁটে নিয়ে আয়, খুঁটে নিয়ে আয়। ইয়াগু হাদা, তাহলে বেসবল খেলা। দেখো এখানে কিন্তু একটা কারিশমা আছে। এখানে কারিশমাটা কি? এই গু দেখবে যেখানে গু 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 গু, এই গু হচ্ছে কি? এই গু হচ্ছে, দেখো এখানে ছুগ্গু, গোল বল। এ গোল বল, গু মানে গোল বল। ছুগ্গু, নঙ্গু আর ইয়াগু, এই বল কিন্তু গোল গোল বল। একটা হচ্ছে ছুগ্গু, ছুটিয়ে ছুটিয়ে গোল করি। একটা হচ্ছে নঙ্গু, হয়ে যাবে পঙ্গু। আর একটা হচ্ছে ইয়া করে মেরে দেয়, ইয়াগু মানে হচ্ছে বেসবল। তারপরে দেখো কি আছে, তারপরে আছে সুইয়ং হাদা। এটাও সাঁতার কাটা। অনেকে বলে দাদা এ কি খেলা? ওরে খেলা ছাড়া কি, অলিম্পিকে দেখো না। তাহলে কি ছুইয়ং হাদা, সুইয়ং হাদা। অনেকে বুঝতে পারে না, আমার উচ্চারণ হয়তো ঠিক নেই। সুইয়ং হাদা, সুইয়ং হাদা মানে হচ্ছে সাঁতার কাটা। আমি বলি শুয়ে পড়ে ইয়াংরা কাটে দাদা। সুইয়ং হাদা, শুয়ে পড়ে ইয়াংরা কাটে দাদা। ইয়াংরাই কিন্তু সাঁতার কাটে ভাই, মুরব্বীরা সাঁতার মাতার কাটতে যায় না, যদি ডুবে ডুবে যায়। তাহলে কি ইয়াং, 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 ইয়াং সুইয়ং, বলবে সুইয়ং মানে শুয়ে পড়ে ইয়ংরা কাটে। শুয়ে পড়ে ইয়ংরা কাটে কি সাঁতার কাটে। সুইয়ং হাদা মানে হচ্ছে সাঁতার
কাটা, সাঁতার খেলে না, সাঁতার কাটা বলে। আচ্ছা, ধন্যবাদ। এরপরে চলে যাই, এরপরে আছে থেনুসু থেনিসুরিল সিদা, বলছে থেনিসুরুল সিদা, থেনিসুরুল সিদা, থেনিসুরুল সিদা। ভাই এটা তো সবাই জানে, টেনিস বল খেলা। সিদা, ভাই এই সিদা মানে হচ্ছে খেলা, তাহলে এখানে সিদা উপরে দাদা হাদা, এই তো ভাই এটা হচ্ছে একক বলে। এটা যখন দেখবে যে আঙুলের জোর দিয়ে খেলছে, শুধু আঙুলের জোর দিয়ে খেলছে, তখনই সিদা হয়। ভাই আমি যে এটা বাংলায় বুঝি, বাংলা বোঝো, বাংলা বুঝিয়ে দিচ্ছি আজকে, এ আর কোনোদিন ভুল হবে না। ওই যে দেখবা যে ইংরেজি লেখা যেটা, সেটার পাশেই হবে হচ্ছে সিদা, ইংরেজি লেখা সিদা। আর যেটা কোরিয়ান, যেমন সুগ্গু, এটা তো ইংরেজি না, এটা কোরিয়ান, এই সুগ্গু হাদা হয়। দেখো টেনিসু ইংরেজি, থেনিস আমরা ইংরেজি বলি, এটা থেনিসুরুল সিদা, তাহলে এটা হবে সিদা। তাহলে টেনিসুরুল সিদা টেনিস বল খেলা, এটা দেখো টেনিস বল খেলছে। এরপরে আছে ফেদুমিন্তনুল, বলছে ফেতুমিন্তন, ব্যাডমিন্টন, ফেদুমিন্তনুল সিদা, বলছে ফেদুমিন্তনুল সিদা, ব্যাডমিন্টন। ভাই ব্যাডমিন্টন সিদা, সিদা কেন ইংরেজি বললাম না, এটা মনে রাখলেই কিন্তু হয়ে যাবে। তাহলে ফেদুমিন্তনুল সিদা, তাহলে ব্যাডমিন্টন খেলা, এটা হচ্ছে ফেদার র্যাকেট খেলা। এরপরে দেখো এটাও ইংরেজি শব্দ, বোলিং, বল এরম গোল বল মেরে দেয়, বোলিং উল সিদা, বোলিং উল সিদা, তাহলে কি হবে, এটা বোলিং খেলা, বোলিং খেলা, এটা বোলিং খেলা বলে ভাই, এই বোলিং তাহলে এটা বোলিং উল সিদা কি হবে, এটা হচ্ছে দাদা বল খেলা। তাহলে এটা গোল বল মেরে দেয়, কিছু ছোট ছোট গুটি থাকে, সেগুলো পড়ে যায়, এটা হচ্ছে বোলিং খেলা, বোলিং উল সিদা। এরপরে কি আছে দেখে আসি, গল্ফুরুল সিদা, গল্ফ, ভাই গল্ফ খেলে না, গল্ফুরুল সিদা, গল্ফ খেলা, সোজা, একদমই সোজা। তাহলে সিদা আছে কোনগুলা দাদা, দেখো ইংরেজি লেখা সিদা, এখানে কি ইংরেজি লেখা, এটা কিন্তু কোরিয়ান লেখা, এই যে নঙ্গু হাদা, তারপর হচ্ছে ইয়াগু হাদা, সুয়ং হাদা, এগুলো হচ্ছে কোরিয়ান লেখা। আর নিচেরগুলো হচ্ছে বোলিং উল সিদা, বেদুমিন্টন সিদা, থেনিসুরুল সিদা। তাহলে এখানে যেগুলো আছে সেগুলো সিদা, গল্পুরুল সিদা, তাহলে গল্প হচ্ছে সিদা হবে। তারপরে কি আছে দেখো, তিনটা আছে এখানে, বলছে সুকেইথু স্কেটিং, সুকেইথু থাদা। ভাই এই থাদা মানে হচ্ছে চড়া, এই থাদা হচ্ছে চড়া হবে, কোনো কিছুর উপরে চড়া, কেমন সাইকেলে চড়া, বাসে চড়া, ট্রেনে চড়া, যাতেই চড়ো সেটা হচ্ছে থাদা হয়। তো এটা হচ্ছে স্কেটিং, দেখো পায়ের নিচে যে স্কেট লাগানো আছে পায়ের নিচে, বলছে সুখেইথুরুল থাদা, মানে স্কেটিংয়ে চড়া, স্কেটিং করা বোঝাচ্ছে এখানে, স্কেটিংয়ে চড়া। তারপরে কি আছে দেখো, তারপরে আছে সুখিরুল থাদা, এটার উপরও চড়ে, সেই জন্য হয়েছে থাদা, বলছে সুখি মাই সুখ লাগে, সুখিতি মাজাও ভাঙে, বলে সুখও লাগে মাজাও ভাঙে, বরফের উপর দিয়ে এটা দিয়ে চলতে হয়, তাহলে এটা কি সুখিরুল থাদা, মানে স্কেটিং, এটা হচ্ছে স্কেটিং। এই স্কেটিং দেখো এটা হচ্ছে চাকা লাগানো, আর এই স্কেটিং দেখো এটা হচ্ছে দুই পায়ে দুটো ফাল লাগানো, তাহলে এটা হচ্ছে সুখি, আর এটা হচ্ছে সুখেইথু, এটা হচ্ছে স্কেটিং, ডাইরেক্ট স্কেটিং। আর একটা কি আছে দেখো, সাজন গরল থাদা, মানে এটা কি খেলাধুলো ভাই,
খেলাধুলো না, ব্যায়াম করা, গাড়ি সাইকেল চালানো হয়, তাই এখানে দিয়েছে যেহেতু সাজন গরুল থাদা, তাহলে সাজন গ সাজিয়ে গুজিয়ে গঞ্জে যা, সাজন গ সাজিয়ে গুজিয়ে গঞ্জে যা, সাজন গ সাজিয়ে গুজিয়ে গঞ্জে যা, সাজন গ মানে সাইকেল, থাদা মানে চড়া। থাদা কি করে মনে রেখেছি? টাটা, আমরা যখন চড়ি কোনো কিছুতে চড়ে চলে যাই বলি টাটা টাটা টাটা, থাদা মানে হচ্ছে চড়া, থাদা মানে হচ্ছে চড়া। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যদি ভিডিওটা না ভালো লাগে তাহলে একটা ডিসলাইক করে দাও। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পেজে ফলো দিয়ে রাখলে পরবর্তী ভিডিওটা তোমার কাছে সব থেকে আগে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি।